হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেই কলেজের সিলেবাসের যে টপিক রয়েছে তোমাদের ধ্বনিতত্ত্ব, সেটা আমার আজ আলোচ্য বিষয়। আমার আলোচ্য বিষয় আলোচনার আগে আমি তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে যারা আমার সঙ্গে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলছি যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 4th সেমিস্টার স্টুডেন্টস যারা রয়েছে তাদেরকে বলছি যে তোমরা কিন্তু একক 1 একক 2 আলোচনা আগেই হয়েছে, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নব ভারতীয় আর্য ভাষার কিভাবে উদ্ভব হলো সেটা, আর বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এটাও আমি আলোচনা করেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে। তো একক 3 আজকে আলোচনা করছি, অর্থাৎ ধ্বনিতত্ত্ব। আমরা আজকে খুব মানে শর্টে ধ্বনিতত্ত্ব কি জিনিস সেটা বুঝবো আগে, তারপরে ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচনার আছে সেগুলো আমি পরের ধীরে ধীরে ভিডিওগুলোতে দেওয়ার চেষ্টা করব। দেখো, ধ্বনিতত্ত্ব কি? ভাষা শরীরের যে এক একটা স্তর থাকে সেই এক একটা স্তর হচ্ছে ধ্বনি। ঠিক আছে? শুধু ধ্বনি বলবো না, সেটাকে শব্দ বলবো, পদও বলবো। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাই যে সব থেকে নিচে যে স্তরটা থাকে সেটা হচ্ছে ধ্বনি স্তর, তারপরে তার ওপরে যেটা থাকে সেটা হচ্ছে রূপ স্তর, আর তারপরেই পদ, আর তারপরেই বাক্য স্তর এবং শব্দ স্তর, এই যে অর্থ স্তর। তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জিনিসটাকে সাজিয়েছি। এই যে সুন্দরভাবে সাজালাম জিনিসটাকে পরপর, ভাষার এই যে ধ্বনি স্তর নিয়ে যে একটা আলোচনা, এই ধ্বনি স্তর নিয়ে আলোচনাকেই বলা হয় ধ্বনি তত্ত্ব। দেখো, এই ধ্বনি তত্ত্বের মূল আলোচ্য বিষয় কি? কোনো একটি নির্দিষ্ট ভাষার যে বাগধ্বনিগুলো থাকে সেই বাগধ্বনিগুলি কিভাবে সেই ভাষায় অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে সেই ভাষায় ব্যবহৃত হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। ভালো মতো বুঝবে যে কোনো একটা নির্দিষ্ট ভাষার বাগধ্বনিগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হচ্ছে, সেটাই কিন্তু আমাদের ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয়। এবার ধরে নাও আমি প ধ্বনি দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, যে প ধ্বনিটির ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ যদি আমি করতে চাই, ঠিক আছে, তাহলে আগে আমাকে জানতে হবে যে প ধ্বনিটি কোন ভাষার, তারপর সেই নির্দিষ্ট ভাষায় প ধ্বনিটি কিভাবে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করতে হবে। এই যে আমি প ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করব যে পটা কি ধরনের ধ্বনি, কোন ভাষার ধ্বনি, সেটা কিভাবে ব্যবহৃত হয়, এই আলোচনাটাই কিন্তু আমাদের ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। ধরো প প একটা ধ্বনিমূল। প শব্দের আদিতে, মধ্যে এবং অন্তে 3 জায়গাতেই বসতে পারে। অথচ বলতে পারি যে যুক্ত ধ্বনি সৃষ্টি করতে পারে প। এছাড়াও বলতে পারি দন্তস্ব, বৈষ্ণর, ল, এগুলোর সঙ্গেও কিন্তু প যুক্ত হয়ে একটা ধ্বনি সৃষ্টি করতে পারে। এই যে বললাম, এটাই হচ্ছে তোমাদের ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়। এবার চলে আসি যে এক কথায় কিভাবে তুলে ধরবো। এক কথায় কোনো ভাষার যে বাগধ্বনি, সেই বাগধ্বনির যে ব্যবহারিক চরিত্র, সেই ব্যবহারিক চরিত্রই হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এই হচ্ছে তোমাদের আজকে যে আমি আলোচনাটা করলাম, সেটা হচ্ছে শুধুমাত্র ধ্বনিতত্ত্ব কি, ধ্বনিতত্ত্ব তোমরা কিভাবে চিনবে সেটা। এবার ধ্বনিতত্ত্বের মানে বিষয়ে বলতে গেলে আমার আরো অনেক কিছু আলোচনার আছে, যেরকম গুচ্ছ ধ্বনি, সহধ্বনি, ঠিক আছে, আরো অনেক কিছু জানতে হবে আমাদেরকে। তো সেগুলো আমি পরের মানে যে ভিডিওগুলো দিব সেগুলোতে অবশ্যই থাকবে। তোমরা প্রত্যেক দিন যে ভিডিওগুলো আমার দেখছো সেগুলো দেখে কতটা উপকৃত হচ্ছ আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে তার যারা পড়াশোনা করছো 4th সেমিস্টার স্টুডেন্টস, প্রত্যেককে রিকোয়েস্ট করছি যেই চ্যানেল থেকে তোমরা আমার ভিডিও দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অল করে রাখো। তোমাদের সিলেবাসের প্রত্যেকটা টপিক আমি পরপর আলোচনা করব, আর প্রত্যেকটা টপিক আলোচনা তোমরা তখনই পাবে, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আমার আগে দুটো ভিডিও তোমাদের কেমন লেগেছে এবং এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এবং আজকে আমার ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।